হ্যালো মাই বিউটিফুল পিপল, আজকে একদমই একটা অন্য রকমের রান্না নিয়ে চলে এসেছি। বেশি তেল মশলাও লাগে না, বাড়িতে ঝটপট হয়ে যায়। তো সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম নর্মাল জলে এই ঘন্টাখানিকের মতন। জলটাকে ভালো করে নিগড়ে সোয়াবিনটাকে একদম মিহি করে পেস্ট করে নেবো। এইদিকে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন সোয়াবিনটা আমার পেস্ট আমি করেও নিয়েছি একদম মিহি করে। তারপরে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটাকে এইভাবে আমি দিয়ে দেবো একটু খুলে খুলে। তারপরে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা বেসন, প্রায় 6-7টা চামচের মতন আমি বেসন দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি ভালো করে মিক্স করে নেবো, অল্প অল্প করে জল দিয়ে মিক্স করব। হ্যাঁ, এটা একদম ফ্লোয়িং কনসিস্টেন্সিও হবে না, আর একদম থকথকেও হবে না, খুব টাইটও হবে না, মিডিয়াম। আর একটু আমার মনে হচ্ছে কম হচ্ছে বেসনটা, এই জন্য আরেকটু বেসন আমি অ্যাড করে দিলাম। বেসনটাকে দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকমই কিন্তু লাগবে, নাহলে রুটিটা হবে না, ফেটে যাবে, ভেঙে যাবে। কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিলাম। এটা করতে খুবই কম তেল লাগে আর ঝটপট হয়ে যায়। বাড়িতে যদি কোনো সবজি টবজি না থাকে এইটা ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। তো আমি ফার্স্ট লটটা আমি দিয়ে দিচ্ছি। এইটাতে আমার দুটো রুটির মতন আমি ভেজে নিতে পারবো। এটা ফার্স্ট লটটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমি এইভাবে স্প্রেড করে নিচ্ছি। এটা একটু পাতলাভাবেই আমি করব, যাতে অমলেটের মতন পুরো মনে হয় দেখতে প্লাস খেতে। তো এইভাবে আমি স্প্রেড করে নিচ্ছি। স্প্রেড করে নিয়ে এটাকে আমি প্রায় 10 মিনিটের মতন এটাকে আমি ঢেকে নেবো, যাতে এটা পুরোপুরি বেসনটা আমার কুক হয়ে যায়। স্প্রেড হয়ে গেছে, আমি ঢেকেও দিলাম। আবার ঢাকনাটা খুলে দেখছি, দেখুন এটা আমার হয়ে গেছে। আর খুব ইজিলি এটা বেরিয়ে যায়, কড়াতে লাগে না আর কি। এটাকে আমি উল্টে দেবো, খুবই ডেলিকেটলি উল্টাতে হবে। এই যে উল্টে দিলাম, দিয়ে আবার এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট পরে এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন, দিয়ে আবার সেম একইভাবে নেক্সটটাকেও আমি এভাবেই ভেজে নেব। এই যে এটা স্প্রেড করে দিচ্ছি, দিয়ে পাতলা করে স্প্রেড করব, বেশি মোটা করে স্প্রেড করব না, তাহলে খেতে ভালো লাগবে না। 10 মিনিটের জন্য ঢেকে ঢাকনাটা তুলে এইভাবে উল্টে দিলাম, দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকবো। দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন খুবই সহজেই উঠে যায়। তারপরে আমি এটার মশলাটা কষতে দেবো। ফার্স্টে দিয়ে দিলাম তেল, তারপরে সাদা জিরে ফোড়ন, তারপরে 3টে কোয়ার মতন রসুন নিয়েছিলাম এইভাবে কুচিয়ে। রসুনটা একদম গোল্ডেন ফ্রাই হয়ে গেলে পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি, কুচনো পেঁয়াজ। এটা 1.5টার মতন পেঁয়াজ কুচি আছে। খুবই কম উপকরণে এটা খুব সুন্দর একটা সুস্বাদু খাবার হয়ে যায় আর কি। তো এটাকে আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি, যাতে একদমই অমলেটের মতন লাগে। আর এইটার নাম হচ্ছে ভেজ অমলেট। আপনারা ট্রাই করবেন, ধরুন কোনো সবজি টবজি নেই বাড়িতে, কোনো বাজারঘাট নেই, এটা ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। তো এইভাবে আমি শেপ দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। কাটা আমার হয়ে গেছে, দেখুন একদম পুরোপুরি অমলেটের মতনই লাগছে। এইদিকে আমার পেঁয়াজটা অলমোস্ট আমার গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। টমেটো কুচিটাকে দিয়ে এটাকে আমি ভালো মতন নাড়িয়ে দেবো। টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় একটু নুন অ্যাড করে দিলাম। তারপরে হলুদ গুঁড়ো অ্যাড করছি, দিয়ে লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। এটাকে মশলাগুলোকে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। খুবই কম তেল আমি ইউজ করেছি। তারপরে এই লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে একটু এটাকে আমি টস করব। তারপরে গরম জল দিয়ে দিচ্ছি, উষ্ণ গরম জল। এটাকে দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। 10-12 মিনিট পর দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে এই সোয়াবিনের অমলেটটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। অমলেটগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার রেসিপিটা অলমোস্ট ডান। গরম মশলা দিয়ে দিলাম, এবার ধনে পাতা দিয়ে দিলাম, বাস। এখন গরম গরম সার্ভ করব। গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগছিল খেতে। প্লাস আমরা রুটি দিয়েও খেয়েছি, এটা দুবেলারই রান্না করে রেখেছিলাম। রুটি দিয়েও ভালো লাগছিল, ভাত দিয়েও ভালো লাগছিল। আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন। ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে চ্যানেলটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যদি দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।